পাওয়ার সাপ্লাইয়ের এখানে ভোল্টেজ 12 আসার কথা, তো এখানে 12 না আসে 20 আসতেছে, যার কারণে আমাদের এই মেশিন রানিং হচ্ছে না। এখানে প্রপারলি 12 ভোল্ট লাগবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে সমস্যাটা কী করে সমাধান করতে হয়। প্রথমে আমরা পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিয়ে ভোল্টেজটা প্রপারলি কত আছে আপনাদেরকে দেখাবো। যে এখানে যে 20 আসতেছে ওই ভোল্টেজটা আসলে এখানে ক্যাপাসিটার থেকে শর্ট নিয়ে আসতেছে। অরিজিনালি যে এখান থেকে ভোল্টেজটা আসার কথা ওখান থেকে আসতেছে না, ওটার সাথে যে ক্যাপাসিটারগুলো লাগানো আছে ওই ক্যাপাসিটার থেকে লাইন নিতেছে অন্য জায়গা থেকে। তো সেটা আপনাদেরকে দেখাবো। আমার মিটার থেকে খেয়াল করেন, এখানে ডিসি ভোল্টেজ দেওয়া আছে। তো আমরা চেক করি, মাইনাসে ধরলাম, এখানে প্লাসে দেখেন 20.38 আসতেছে প্রত্যেকটা পিনে, কিন্তু এখানে 12 আসবে, 12 ভোল্ট আসবে। এখানে 3.5 ভোল্ট ঠিক আছে, 3.5 ভোল্ট এখানে বরাবর লাগবে, ওই লাইনটা ঠিক আছে, কিন্তু এখানে 20 আসতেছে। তো আমরা আজকে এটা খুলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। খুলে নিলাম। আসলে ভিডিওগুলো করতে গেলে অনেক লম্বা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তারপরেও আপনাদেরকে দেখাবো আমি। এখানে ফ্যানের লাইনগুলোও সমস্যা, যার এই 12 ভোল্ট যদি আপনার ক্লিয়ারলি না আসে ফ্যানগুলো চলবে না, এটার সাথে ফ্যানগুলোর সাথে সম্পর্ক। আমরা এটা এখন ইনশাল্লাহ ওয়াশ করব, ওয়াশ করে তারপরে আবার এটা নাটগুলো খুলব ইনশাল্লাহ। সাথে থাকুন, দেখতে থাকুন, এটার কাজ করবো ইনশাল্লাহ। পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এখানে একটা ইনসুলেশন আছে, এই সাইডে নাই, এই সাইডে আছে। আমরা এটা কাজ করার জন্য আগে ইনসুলেশনটা রিমুভ করতে হবে। তো এগুলো খুলে নেওয়ার পরে এখানে বড় ক্যাপাসিটার, হাই ভোল্টেজ ক্যাপাসিটার আছে, তো যার কারণে যেহেতু লাইন দিয়েছিলাম এখানে, তো ক্যাপাসিটারের ভোল্টেজটা চেক করে নেব, ক্যাপাসিটারের মধ্যে কোনো প্রকার শর্ট আছে কিনা, না নেই। এটা আছে, এখানে আছে। এটা যদি আমি ভালো করে চেক না করে হাত দিতাম তাহলে আমি বড় ধরনের একটা শক খেতাম, আমাকে বড় ধরনের একটা শক দিত, যার কারণে কোনো প্রকার দুর্ঘটনাও করতে পারত। সো এদিকে সবাই খেয়াল রাখবেন, সেফটি ফার্স্ট, কোনো কাজ করার আগে চেক করে নেবেন। ওকে, এখন আমরা এটার উপরে যে ইনসুলেশনটা দেওয়া আছে এটা ওঠানোর জন্য এখানে ফিন্ট রিমুভার ইউজ করব।
তো প্রিন্ট রিমুভার ইউজ করার পরে যখন ইনসুলেশনটা উঠে যাবে তখন আমরা এটার কাজ করবো ইনশাল্লাহ। পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এখানে একটা ইনসুলেশন আছে, এই সাইডে নাই, এই সাইডে আছে। আমরা এটা কাজ করার জন্য আগে ইনসুলেশনটা রিমুভ করতে হবে। এটার মাধ্যমে প্রিন্ট রিমুভারের মাধ্যমে আমরা এটা সলিউশনটা রিমুভ করবো। তো আমরা প্রিন্ট রিমুভার দিয়ে দিলাম, এখন এটাকে সুন্দর করে সব দিকে দিয়ে দেবো, দিয়ে 1-2 ঘন্টা রেখে দেবো। তখন এই প্রিন্ট রিমুভারটার উপর যে ইনসুলেশনটা আছে ওই ইনসুলেশনটা উঠে নেবে। আমরা প্রিন্ট রিমুভার দিয়ে দিলাম। এভাবে আমাদের 2-3 ঘন্টা আমরা রেখে দেবো। 3 ঘন্টা রেখে দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা বাকি যে কাজ আপনাদেরকে দেখাবো। তো এর মাঝে বলে রাখি, এরকম ভালো ভালো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে পাশে থাকুন। তো আমি অন্য বোর্ড থেকে একটা খুলে নিয়েছি, আমার কাছে নতুনগুলো শেষ হয়ে গেছে। আমি অন্য বোর্ড থেকে একটা খুলে নিয়েছি, আর এখানে আমি এটাও খুলেছি এবং এখানে ভালো করে দুনো পাশ পরিষ্কার করে দেখেছি, এখানে আর কোথাও শর্ট নাই। তো এখন আমরা এটা ফিটিং লাগাবো আর চেক করবো আর কোথাও কোনো রকমের শর্ট আছে কিনা, এবং এখানের যে লাইনটা সমস্যা হয়েছে ওটা লাগাবো ইনশাল্লাহ, দেখবো। আশা করি হয়ে যাবে, যেহেতু আর কোথাও কোনো ফল্ট পাই নেই। দেখে থাক। এখানে যে পিনটা চলে গেছে দেখতেছেন, এখানের আশেপাশে এখানের যে তার ফিন্ট ছিল, ফিন্টে চলে গেছে। তো আমরা শর্ট করে দেব, কেননা এখানে শর্ট করলেও কোনো সমস্যা নেই। এখানে দুটোটা একসাথে শর্ট করলেও কাজ হবে। আমরা এর জন্য একটা জাম্পার ব্যবহার করব এখানে। আমরা এখানে একটা জাম্পার ব্যবহার করলাম, তবে জাম্পারটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে। এটাকে আমরা একটু শর্ট
বড় হয়ে গেছে সমস্যা নেই, এখানে প্রিন্ট আছে, এরপরেও যেন অন্য কিছুর সাথে শর্ট না হয়, শর্ট না হয়, এই জন্যে এটা করলাম। আপনার এখানে তিনোটা জাম্পার করে দিলে সমস্যা নেই, কিন্তু এখানে যখন তিন বোল্ট পাবো না, তখন এটা এখানে জাম্পার করা যাবে না। কোনখান থেকে মিস হচ্ছে ওটা খুঁজে নিতে হবে এবং ওটা বের করে ওটাই ঠিক করতে হবে। যেহেতু এখানে যে লাইনটা আছে এটা এই আইসিগুলো একটা সেন্সর সিস্টেমের কাজ করে, একটা সেন্স পাঠায়, তো এক একটা লাইনের এক একটা কাজ, ওই হিসাবে এখানে শর্ট করা যাবে না, এখানে সমস্যা নেই। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা আগে যেটা দেখিয়েছিলাম, এখন আমরা এখান থেকে এখানে একটা পিন উঠাই নেব, আমার জন্য বেটার হবে একটা পিন উঠাই নিলে। তো আমরা এখন জাম্পারিং করব। এখানে এই ওয়্যারটাকে ভালোভাবে হয়নি, জানতাম এমন কিছু হবে, এটা উঠে যাবে, এটা সমস্যা নেই। আমরা এটাকে এখান থেকে কেটে দিয়ে বাকিটাকে ছিলে নিলেই পারি। এখান থেকে এটার উপরে একটা ইনসুলেশন আছে, ইনসুলেশনটা ভালো করে ক্লিন করতে হবে। যেটা আমরা নিয়ে এসেছি ওটা এখানে এটার সাথে কানেকশন করে দেব। কানেকশন করার পর এখানে এটা কানেকশন করার পর এখন আমরা এটাকে এখানে একটা লাইনের সাথে এই যে প্রিন্ট আছে এখানে একটার সাথে
এখন আমাদের ফ্যানের লাইনের জন্য দুটা ওয়্যার আমরা এখানে অ্যাড করে নেব, আমাদের ফ্যানের লাইনটা প্রপারলি হয়ে যায়, কেননা ফ্যানের ফিনগুলো নষ্ট হয়ে গেছে, এখানে ফিনগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা এক্সট্রা দুইটা ওয়্যার এখানে কানেকশন করে নেব, একটা প্লাস আর একটা এখান থেকে অথবা ওই পাশ থেকে মাইনাস। এটা মাইনাসটা পিন থেকে নিলে ভালো হয়, কখনো যদি আবার খোলা লাগে তাহলে সহজে খোলা যাবে। মনে করেন ফ্যান নষ্ট হয়ে গেছে, এখন ফ্যানের লাইনটা ফ্যানটা চেঞ্জ করা লাগবে, এখান থেকে সরাসরি খোলা লাগবে, পুরো বোর্ড থেকে সরাতে হবে না। আমরা দুটো লাইন করে নিলাম এখানে, আমরা এটা পরে ফ্যানের সাথে কানেকশন করে চালু করে আপনাদেরকে দেখাবো। তো আসেন আমরা এখন এখানে 12 ভোল্ট এখন প্রপারলি আসতেছে কিনা আমরা সেটা চেক করি, আর ফ্যানটাও চালু হচ্ছে কিনা সেটাও চেক করি। হ্যাঁ, আমাদের কাছে একটা খোলা ফ্যান আছে, আমরা ওটার সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। আশা করি ইনশাল্লাহ আমাদের আর তো হবে না, ইনশাল্লাহ আশা করি হয়ে গেছে। আপনারা দেখলেন আমি কিভাবে কাজটা করেছি। এই কাজগুলো আসলে সচরাচর ইউটিউবে পাওয়া যায় না, যার কারণে আমরা অনেক খুঁজেও পাইনি, তাই চিন্তা করলাম যেহেতু আমরা করতেছি আপনাদেরকে একটু দেখাই, আপনাদেরকে একটু এটার সম্বন্ধে ধারণা দিই, যেন কেউ চাইলে এই কাজটা করতে পারেন, বিদেশে আসার পরে। আর আমিও মাইনিংয়ের যে মেশিনগুলো আছে, আমরা যে মেশিনগুলোর কাজগুলো করি ওই সম্পর্কে আপনাদেরকে ভালো একটা ধারণা দেব, মেশিনগুলো সম্পর্কে কিভাবে কাজ করে না করে। তবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট দিতে হবে, আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনাদের সহযোগিতা করতে হবে। তো এখন আমরা লাইন দিতেছি, দেখেন আলহামদুলিল্লাহ ফ্যানটা চালু হয়ে গেছে, দেখতেছেন। আর এখানে 12 ভোল্ট আসতেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা এটা ফিটিং করব এবং চালু করব। এখানে আপনারা সব সময় এটাতে লাইন দেওয়ার পরে এই যে 4টা ক্যাপাসিটার আছে, বড় বড় ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারকে ডিসচার্জ করে নেবেন, না হলে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। দেখেন এখানে 400 থেকে 500 ভোল্ট জমা করে রাখে,
এটা দুইটা ক্যাপাসিটার করে এই পাশে দুইটা ওই পাশে দুইটা, 4টা ক্যাপাসিটার আছে প্যারালাল আকারে। আপনারা এগুলো ডিসচার্জ করে নেবেন। সেফটি ফার্স্ট এটা সবাই বলে, ওটা অবশ্যই ফলো করা দরকার, না হলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই যে আরেকটা, যখনই এই বোর্ডগুলো চালু করবেন সাথে সাথে বন্ধ করার পরে আগে ব্যাটারি ডিসচার্জ করে নেবেন, কারণ আপনার সাবধানতায় আপনার শরীর ভালো রাখার প্রধান হাতিয়ার। আমি যদি এটা ডিসচার্জ না করতাম, এমনি হাত দিতাম, তাহলে আমি বড় ধরনের একটা শক খেতাম এবং কি আমার কোনো না কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারত। যেহেতু এটা প্রায় 400, 450, 500 ভোল্ট ধরে রাখে, এই জন্যে। তো আপনারা দেখলেন আমাদের এই বোর্ডটা ইনশাল্লাহ ওকে হয়ে গেছে। আমরা এটা এখন ফিটিং করব এবং মেশিনের সাথে লাগাবো, আশা করি ইনশাল্লাহ চলবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, লাইক কমেন্ট করেন, ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম।